হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। চন্দননগরের সুন্দর একটা জায়গা, অপরূপ প্রাকৃতিক দৃশ্য, দুর্ধর্ষ দৃশ্য আছে চারিদিকে। দারুণভাবে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে মনেই হচ্ছে চার্চের একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। প্রভু যিশু আমাদের জন্য ক্রুশারোপিত হয়েছেন, আমাদের জন্য মরেছেন, আর আমাদের জন্য 3 দিন পরে তিনি পৃথিবীতে উঠেছেন, পুনরুত্থিত হয়েছেন। তার সুন্দর প্রমাণ এই ভিউটা হচ্ছে তারই প্রমাণ। মানে ঈশ্বর যে আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন। চারিদিকে আমার ভাই যে মাঠটা দেখালো, সেখানে মরিয়ম যিশুর জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যিশুকে কোলে নিয়ে একজন মহিলা শুয়ে রয়েছে। যিশুর ক্রুশারোপিত মৃত্যুকে আমরা প্রত্যেকে স্মরণ করি যে আমাদের পাপের জন্য প্রভু যিশু মরেছেন এবং তিনি পুনরুত্থিত হয়েছেন। তো তার কৃতিত্বকে স্মরণ করার জন্য আজকে আমরা ব্যান্ডেল চার্চে এসেছি। প্রভু যিশুর মৃত্যু কোনোদিনই আমাদের কাছে আনন্দদায়ক না, কিন্তু আমাদের পাপের জন্য মরে তিনি যখন 3 দিন পরে পুনরুত্থিত হয়েছেন, সেটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দদায়ক। আর সেই পরিবেশটা জাস্ট দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। আমরা 3 জনে এসেছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জায়গা এখানে দেখাচ্ছি। এখানে প্রভু যিশুর মূর্তি, তিনি দুহাত বাড়িয়ে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন, কারণ তিনি দক্ষিণ হস্ত দ্বারা সর্বদা আমাদের ধরে রেখেছেন এবং প্রতিটা মুহূর্ত আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। সবথেকে বড় এই সবুজ প্রাকৃতিক দৃশ্য, এই সবুজ মনোরম ঘাস দৃশ্য, এইগুলো মানে জাস্ট আপনার মনকে ছুঁয়ে যাবে। আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ সবথেকে বড়। যতই আমরা যা কিছুই দেখি, সবথেকে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের প্রভু যিশু। আজকে এই সুন্দর সৃষ্টিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই। সুন্দর একটা পরিবেশ, না আসলে আপনাদের বিশ্বাস করাতে পারবো না। আপনারা অবশ্যই আসুন, ভিউ দেখুন, এবং কিছুক্ষণের জন্য হলে অবশ্যই সকালের দিকে আসবেন। ভোরবেলার আসার একটা মজা, আনন্দ আলাদা। যত আর্লি ইন দ্য মর্নিং আসতে পারবেন, এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন। আমরা এখন মাঠটা পরিদর্শন করছি ব্যান্ডেল চার্চের। চারদিকে ফুলের গাছ, নয়নতারা ফুল ফুটেছে চারদিকে। বিভিন্ন মূর্তি, বিভিন্ন শিষ্যের মূর্তি প্রভু যিশুর চারদিকে রয়েছে। ব্যান্ডেল চার্চটা, ওইটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। দারুণ পরিবেশ, সবুজ ঘাস, ঘাসের সুন্দর গন্ধ, এগুলো হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। এগুলি দেখার জন্যই আসা, এগুলো উপভোগ করার জন্যই আসা। চারদিকটা না দেখতে পারলে আর কি আর করলাম এসে। আজকে ওয়েদারটা এত সুন্দর, এটা অন্যদিন থাকে না, সেটার জন্যই আরও ভালো লাগছে। রোদ্দুরের মধ্যে এই ফিলটা আমরা পাবো না। এই ফিলটা একমাত্র হয়েছে ঈশ্বরের আশীর্বাদের জন্যই, সেটা আমরা বুঝতে পারছি। মানে এটা হবে ভাবতেন, ঈশ্বরের প্ল্যান অন্যরকমই হয়, গডস প্ল্যানটাই আলাদা। সেই পরিপ্রেক্ষিতেই আমরা চারদিক ঘুরে দেখছি, ভালো লাগছে। ফাঁকাও আছে, নিরিবিলি, দারুণ সব মূর্তি, দারুণ সব ভিউ। এরপর আমরা চার্চের ভেতরে ঢুকবো। চার্চের পরিবেশটা উপভোগ করতে গেলে চার্চের ভেতরে এসে প্রে না করলে আপনি অনেক কিছুই মিস করে যাবেন। তাই চার্চের ভেতরে অবশ্যই আমার অনুরোধ রইল, আপনারা সমস্ত ভিউটা দেখার পরে একটু চার্চে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাবেন। আপনি মন থেকে ভীষণ একটা শান্তি অনুভব করবেন, আর ভীষণ একটা আনন্দ অভিজ্ঞতা অনুভব করবেন। পরে ভেতরে তো অ্যালাউ না ক্যামেরা, ফটো, ভিডিও। তো এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। পরে আমরা বাকি বিষয় আপনাদের সাথে জানাবো। আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের জানাবেন যে কেমন আমাদের ব্লগটা লাগলো।